এটা ধরে রাখছে, দেখেন গুড়াটা কি ফুলে আছে। দেখছেন, এই এই যে এই সোজাটা বেশ বেশ পেইন হয়েছে। আপনারা দেখছেন পাখি পালন ইউটিউব চ্যানেল। নমস্কার, পাখি পালন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে রাজাকে দোকানে নিয়ে আসছি। এই দেখেন, ওর শরীরটা আজকে একটু খারাপ। আজকে খারাপ এই কারণে, ওর এই বাক্সের ভিতর রাখি তো, আজকে টাওয়াল পেতে দিছি। ওইখানে আমি দিতাম হলো গামছা গামছা ছিঁড়ে দিতাম, কিন্তু আমি রাত্রে খেয়াল করি নাই। ওই গামছার সুতাগুলো যে বেরোয় থাকে, আপনারা এই ভুলটা কখনোই করবেন না। ওই গামছার যে সুতাগুলো বেরোয় থাকে, ওই সুতাগুলো ওদের পায়ে পেঁচায় এবং খুব ভালো করে পেঁচায়, যার কারণে এত শক্ত হয়ে যায়। ওই পায়ে পেঁচায় তো, যার কারণে রক্ত চলাচল করতে পারে না, ফুলে যায় পাওটা। দেখা গেল যে রক্ত যাইতে পারে না, বিধায় যেখানেই পেঁচায় উপরের দিকটা ফুলে যায়, যেখানে সুতাটা পেঁচায়। আমি সকালে যখন ওই বের করছি ওরে, ও দেখি অনেক ডাকাডাকি করতেছে। দেখছি যে গামছাটা পেঁচাইয়ে একদম ওর পাওটা পুরো ব্যথা হয়ে গেছে। এই যে এই পাশের ডাইন পাওটা, এই যে এই একটু কাছ থেকে দেখে, এই দেখেন, এই যে দেখছেন একদম ফুলে ইয়ে হয়ে গেছে। এই যে এই 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 উপরে পেঁচাইছে তো, রক্ত চলাচল করতে পারে না, এখানে পেঁচাইছে। এই যে রক্তটা ওর জমাট হয়ে গেছিল, এই যে এই গিরার এইখানে দেখেন, কাছ থেকে দেখাই দিই। এই যে দেখছেন, এইখানে ওর রক্ত পুরো পাও, আর ও পাও ফেলাইতে পারতেছে না আর কি, নিচে পাও উঁচু করে রাখতেছে আর অনেক ডাকাডাকি করতেছে। পরে একটা আমার কেসি দিয়ে সুন্দর করে সারাইছি। সারানি পরে অনেক ডাকাডে ব্যথা ব্যথা আসছে, তো ব্যথা মানে যন্ত্রণা করতেছিল। পরে ওরে আমার কাছে একটা ওষুধ ছিল, ওষুধটা ওইখানে লাগাই দিছি, যেটা ওই যে মানুষের কাইটে টাইটে গেলে ওই যে রক্তের মতো একটা আছে, ওইটাকে জন্য কি বলে, ওইটা লাগাই দিলাম, কারণ ওইখানে দাগ হয়ে গেছিল। পরে আমি বাজারে গিয়ে এই টাওয়াল আনছি, গামছা ফেলাই দিছি। এই যে টাওয়াল, এই এই যে টাওয়াল গুলি আনছি, দেখাই দিতেছি। এই যে দেখছেন, এই যে টাওয়ালটা আনছি, এরকম তিনটা টাওয়াল আনছি। তারপর অনেক সময় বাথরুম করে একটা ধুয়ে দিলে আর একটা, কারণ মেন হচ্ছে ওদের বাসাগুলি খুব পরিষ্কার করে রাখতে হবে। এই পাখির অসুখ বিসুখ বেশি আসে নোংরার থেকে, ঠিক আছে? এই জন্য এইগুলি হলো পরিষ্কার করে রাখা লাগে। আপনারা যতটুক পারেন এগুলি পরিষ্কার করে রাখবেন। এই জন্য তিনটা আনছি, একটা ময়লা হলে একটু ধুয়ে দেবো আর একটা বাইতে দেবো। এবার ওদের আমি 2 বার 3 বার করে চেঞ্জ করে দিই, যাতে ওর সমস্যা না হয়। কিন্তু আজকে ওই গামছার সুতাগুলো এমন ভাবে পেঁচাইছিল, ও আসলে খুব কষ্ট হয়েছে। পরে অনেক ভিডিওতে দেখলাম যে না পা খাওয়ায়। আসলে না পায় কতটুক সাথে আমার জানা নাই, কারণ আমি এর আগে যেমন অনেক কবুতর পালছি। ওই কবুতরে আমি ডাইক্লোফিন দিতাম, ছোট করে ই করে সিরিঞ্জে খাইতাম, দেখতাম যে ওরা ভালো হয়ে গেছে। ব্যথার ওষুধটা অল্প, মানে আপনার বয়স অনুযায়ী আমি ওরে অর্ধেকটা দিছি 5 ml এর মতো পানির ভিতরে দিছি, কিন্তু 5 ml ওরে খাওয়াই না, ওরা খাওয়াইছি কম। ছোট বাচ্চা তো পরিমাণ মতো খাওয়াবেন, কারণ ওদের ওজন কমে এই জন্য বিবেচনা করে আপনাদের করে খাওয়াবেন, অল্প দিবেন। যদি ছোট বাচ্চা হয়, একেবারে ছোট যেগুলো যে 15-20 দিনের আছে, ওর তো 50 দিন বয়স হয়ে গেছে প্রায়, ওই আপনারা ডোরোপাত দিয়ে 3-4 ফোঁটা করে খাওয়াই দেবেন এরকম ভাবে ভাবে, ঠিক আছে? আর ওদের খাওয়াইছি আমি সিরিঞ্জে করে, চামচে করে খাওয়াইছি, সিরিঞ্জে দিয়ে নাই, 2 চামচ খাওয়াই দিছি, একটু জল বেশি দিয়ে, যাতে ওর সমস্যা না হয়। তারপরে ওদের কিন্তু ওই পায়ে যন্ত্রণা হলে ওরা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, কিন্তু না খেলে ওদের শরীর ফিট থাকবে না। এই জন্য আপনারা যেরকম ওদের খাবারটা আগে আমি একবার দেখাইছিলাম আগের ভিডিওতে, ওরকম খাবার বানায় সিরিঞ্জে করে অল্প করে করে খাবার খাবার খাই দেবেন, পাতলা করে, যাতে ওর শরীরটা ভালো থাকে। তারপরে খাওয়াই কিছু সময় রাইখে দিয়েছিলাম, কিন্তু অনেক ডাকাডাকি করছিল। পরে ওর আমি খাওয়াই এই দোকানে নিয়েছি, ও এইটার ভিতরে কিছুতেই রাখবে না। ওই যে ও আমার এইখানে বসতে ওর বেশি পছন্দ হয়, ঠিক আছে? দেখেন, ওর এই জায়গায় বসতে বেশি পছন্দ হয়। ও খাইয়ে টাইয়ে তারপরে এই যে ছোলা আনছিলাম, ছোলা ওরে খাওয়াই আমি, যেমন আগের দিন সন্ধ্যার সময় ভিজাই থই, পরের দিন দুপুরে 10টার দিক ছোলাটা নরম হয়ে গেলে তারপরে অল্প কটা এরকমই আসে। কিন্তু ওর হলো বেশি পছন্দ আমি মুখের তে নিয়ে, কারণ ও যদি আমার কাছে থাকে, যা খাবো ও আমার মুখের তে নিয়ে খাবে।
খাবার সময় আমার খাবার সময় যখন ভাত খাই তখন ওরে আমি আটকায় রাখি, নাহলে ওই জায়গা উঠে বসে তারপরে মুখের তে নিয়ে খাবে। কারণ এই ছোলা খাওয়ানোর অভ্যাস তো অনেকে আছে, ছোলা নরম হলে হাত দিয়ে চিবি দিয়ে ওদের খাওয়াই দেবেন, কারণ শক্ত খাবার তো একটু একটু করে ওদের অভ্যাস করানো লাগবে, কারণ এখন ওরা বেশ বড় হয়ে যাচ্ছে। এই জন্য ওদের এই খাবারটা আগে একটু অভ্যাস করাইতে হবে, শক্ত খাবারটা। শক্ত খাবারটা অভ্যাস করলে কি হয়, ওদের সমস্যা হবে না। কারণ এই যে সে পরে আমি এই যে প্রায় 5-7টা এরকম মুখে করে চাবাই চাবাই দিছি খাইয়ে টাইয়ে, এই যে এখন সে ফুল ঘুমে আছে দেখেন। মানে ওরা খাসা ওইখানে রাখলে ঘুমাবে না, ওই দেখেন ঘুমাইতেছে। মানে ওর এইখানে একেবারে খুব শান্তিতে ঘুমায়, ঠিক আছে। খুব মানে এই জায়গাটা ওর বেশি পছন্দ, ও এই জায়গায় এসে ঘুমাবে যেইখানেই রাখি। এই বাইরে 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 শরীরের পর এসে ওইখানে এসে আমার শুয়ে থাকতো দেখেন। সে কি একটা ঘুম দিতেছে দেন, এই পাশের তো দেখা যাচ্ছে দেন, পেট ফুল ভরা আছে, এখন এসে ঘুমাচ্ছে। আর আমি যে ব্যথার ওষুধটা খাইছি এটা হচ্ছে ডাইক্লোফিন খাইছি, ডাইক্লোফিন। ডাইক্লোফিন এসআর যে ওষুধটা আছে, এক্সার কি এসআর না এক্সার এরকম একটা আছে ডাইক্লোফিন। আমি ওই ওষুধটার অর্ধেকটা এরকম ভাঙে একটু জলের ভিতরে, মানে অল্প জল, ঠিক আছে, গুঁড়ো করে সিরিঞ্জ দিয়ে ওরে, সিরিঞ্জ দিয়ে খাওয়াই নাই, ওরে চামচ দিয়ে খাওয়াইছি। সিরিঞ্জ দিয়ে আপনারা খাওয়াই দিতে পারে, 5 ml এর যে সিরিঞ্জ গুলি পাওয়া যায়। ছোট বাচ্চা হইলে আপনারা ওই ডোরোপদ দিয়ে খাওয়াবেন, আর বড় হইলে পরে আপনারা সিরিঞ্জ দিয়ে খাওয়াই দেবেন। তো ওরে ডাইক্লোফিন খাওয়ানির মানে বেশি সময় না, 20-25 মিনিট পরেই দেখলাম যে ও আগের থেকে একটু মানে একটু মোটামুটি সুস্থ সেরকম মনে হচ্ছে, কারণ আগে তো পাও এরকম মাঠ ফেলতে পারতো না। এখন দেখেন এই জায়গায় বইছে, পুরো ধরে বইছে, আগে ধরতে পারতো না। এখন পাওটা দেখাই, এই যে ব্যথা, যেই পাওটা ব্যথা হয়েছে ওই ধরে রাখছে দেখেন, ঠিক আছে, এটা ধরে রাখছে দেখেন, জোড়াটা কি ফুলে আছে দেখছেন, এই এই যে এই সোজাটা বেশ বেশ পেইন হয়েছে, বেশ পেইন হয়েছে। আপনাদের যারা এই ছোট বাচ্চা পালবেন অবশ্যই কোনো ছেঁড়া ছেঁড়া কাপড় বা ছেঁড়া গামছা এইগুলি দেবেন না। এইগুলি দিলে কি হয়, ওই যে যে ছেঁড়া গামছার যে সুতাগুলো এগুলো তো বেরোয় থাকে, ওদের তো পায়ে নখ আছে বড় বড়, ওরা যে ভিতরে হাঁটা চলা করে ওই আস্তে 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 পেঁচায়, পেঁচাইলে পরে অনেক অনেক কঠিন ভাবে পেঁচায় এবং খুব কষ্ট পায় ওরা, ঠিক আছে। অনেক ডাকছে সকালবেলা, এখন এই যে মনে হয় একটু ভালো লাগতেছে ওষুধ খাওয়ানোর পর, তাই ভাবলাম যে একটু ভিডিওটা করে দিই, কারণ অনেকেরই এরকম সমস্যা হতে পারে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, আর ওর জন্য আশীর্বাদ করবেন ও যেন সুস্থ হয়ে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, নমস্কার।